সবাই মিলে একসাথে এক বাসে নাচতে নাচতে পিকনিক করতে যাচ্ছি টাঙ্গুয়ার হাওরে। এইবারের ট্যুরটা আমাদের জন্য একটু বেশি স্পেশাল। সবাই মিলে খুবই মজা করব। একটানা 13 ঘন্টা বাস জার্নি করব আমরা, তারপরও আমাদের কোনো ক্লান্তি নাই। বর্ষাকালে আমার প্রিয় একটা জায়গা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। গত বছর আমরা প্রায় 5-7 জন মিলে গেছিলাম, আর এইবার যাচ্ছি 22 জন পুরো একটা বাস ভাড়া করে নিয়ে। ব্যাগ লাগে সবকিছু গুছিয়ে নিছি, আর এখন উঠতেছি রিক্সায়। রিক্সা দেখে আবার ভেবো না আমরা রিক্সা করে হাওরে যাব। রিক্সা করে আমরা যাচ্ছি এখন বাস স্টপে, আর সেখানে আমাদের বাসটা আসবে। সবার সাথে জয়েন হয়ে একসাথে যাব হাওরে। কি মজা! আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি, আর আমাদের সাথে এখানে জয়েন হয়ে গেল হিমেল ভাইয়া, মানে আমার দেবর, মানে আমার হাজবেন্ডের ফ্রেন্ড আর কি। আমরা সবাই মিলে ওয়েট করতেছি বাসের জন্য। আমার শ্বশুর আব্বুও আসছে আমাদেরকে বাসে তুলে দিতে। আমার হাতে 2টা জুস ধরিয়ে দিল। অনেকক্ষণই এখানে ওয়েট করলাম, আর তার মধ্যে আমাদের বাস চলে আসলো। বাস কিন্তু অলরেডি রাজশাহী থেকে রওনা দিছে, আর আমরা উঠলাম নাটোর থেকে। সবাই রাজশাহী থেকে উঠে পড়ছে, আমরা 2 জন নাটোর থেকে জয়েন হলাম। আর এখন শুরু হবে আমাদের একটানা 12 ঘন্টা জার্নি। সবাই তো করতেছে 13 ঘন্টা জার্নি, বাট আমাদের জন্য 1 ঘন্টা কমে গেল। বিকালের দিকে আমরা আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে গেলাম। হাত ভাইয়া, বিথি ভাবি, সাথে বাপ্পি ভাইয়া, স্মৃতি আপু, তৃষা আপু, মানে আমরা সবাই টিমের সবাই মিলে যাচ্ছি। জার্নির প্রথম দিকে তো ভালোই লাগে, তবে এত লং জার্নি আমার অবস্থা কি হবে সেটাই চিন্তা করতেছি। আর এদিকে সে জুস খেতেই ব্যস্ত। কিছুক্ষণ না যেতেই সবার নাচানাচি শুরু হয়ে গেল। পিকনিক বাস বলে কথা, একটু নাচানাচি তো করতেই হবে। ওরা সবাই মিলে এত মজা করতেছে, আর ওদের মজা করা দেখে আমিও মজা পাচ্ছি। লং জার্নিতে প্রথম 2-3 ঘন্টা মজাই লাগে, তারপরে সাজা শুরু হয়, তারপরে বোরিং লাগাও শুরু হয়ে যায়। তবে যেহেতু রাত্রেবেলা আমাদের জার্নি করতে হচ্ছে, মানে সারা রাত বাসে থাকবো, তাই ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবো। তবে ঘুমালে মেবি এই বিনোদনগুলো মিস করে যাব। নাচতে নাচতে এক একজন পড়েই যাচ্ছে। সন্ধ্যার পরে আমাদের হোটেল ব্রেক দেওয়া হলো সিরাজগঞ্জে। এখান থেকে হালকা কিছু নাস্তা করে নিব, আর বাসে উঠে কিছু খাওয়ার জন্য খাবার নিয়ে নিব। খুশিতে তো আমি ঘুরতে ঘুরতে পড়েই যাচ্ছি, এত বেশি ভালো লাগতেছে। আসলে সব ভালোবাসার প্রিয় মানুষরা একসাথে এভাবে ঘুরতে গেলে না অন্যরকম মজা হয়। বলতে পারো আমরা সবাই মিলে নাচতে নাচতে পিকনিক করতেই যাচ্ছি। তবে আমরা ওখানে গিয়ে 2-3 দিন থাকবো, খুব মজা করব, হাওরের মাঝে ঘুরে বেড়াবো। ভাবলেই তো ভালো লাগতেছে। আমরা মাঝে মাঝে ট্যুর দিই, মাসে 2-1 বার তো ঘুরতে যাওয়া পড়ে। সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই আসলে অন্যরকম। যাই হোক, ব্রেক টাইম ছিল আমাদের সন্ধ্যার সময়। সন্ধ্যায় ভারী কিছু খেতে চাচ্ছিলাম না, তাই একটু স্যান্ডউইচ নিয়ে নিলাম, সাথে কেক, জুস, যাতে বাসে খিদা লাগলে খেতে পারি। আর ব্রেক টাইম শেষে আবারও বাসে উঠে বসলাম। এবার তো মনে হচ্ছে রাতের ঘুমটা আমি দিয়েই দিব একবারে। সুনামগঞ্জে যাচ্ছি এবার আমি 3য় বার। এর আগেও 2 বার গেছি, তবে এইবার পুরা বাস ভাড়া করে নিয়ে সব প্রিয় মানুষদের সাথে আনন্দে নাচতে নাচতে গান গাইতে গাইতে যাচ্ছি। প্রতি মাসে বলতে গেলে এরকম একটা করে লং জার্নি হয় আমাদের, সবাই মিলে একসাথে ট্যুরে যাই। এইবার তো রাস্তার মধ্যে বৃষ্টিও পেয়ে গেলাম। বর্ষাকালে টাঙ্গুয়ার হাওরে যাচ্ছি, রাস্তার মধ্যেই বৃষ্টি। তবে এই বৃষ্টির মধ্যে ওদের নাচা গানা শেষ হচ্ছে না। সবাই মিলে এত মজা করছে। আসলে পিকনিকের মেন মজা ছেলেরাই করছে এবার। পুরা রাস্তা আমি দিছি এক ঘুম, আর ঘুম ভাঙতে দেখি অলরেডি ভোর হয়ে গেছে। ভোর 6টার দিকে আমার ঘুম ভাঙলো। আর অলরেডি আমরা সুনামগঞ্জে চলেও আসছি। এখান থেকে খুব একটা দূরে না, খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব। সবাই কম বেশি ঘুমাইছে, ঘুম থেকে উঠে গেছে, বাট আজকে সবচেয়ে বেশি ঘুমাইছি আমি। লং জার্নি গুলোতে সবসময় আমার একটা জিনিসই মিস হয়ে যায়, রাত্রেবেলার আর সকালবেলার স্লিমিং টি। এই হচ্ছে সেই আমার ম্যাজিক্যাল স্লিমিং টি। এটা যদি তোমরাও খাও, খুব সহজে অতিরিক্ত ওজন কমিয়ে ফেলতে পারবা। যেহেতু সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই। এটা ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে। এটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, আর তাদের নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, অবশেষে সারা রাত লং জার্নির পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম টাঙ্গুয়ার হাওরে। যদিও জার্নি করে টায়ার্ড থাকার কথা, বাট আমাদের কারোই টায়ার্ডনেস কাজ করতেছে না, কারণ আমরা সবাই খুবই এক্সাইটেড আমাদের হাউস বোটে ওঠার জন্য। ওই যে দেখা যায় আমাদের হাউস বোট, হাওরের সুলতান ফোর্ট। বোটে উঠে রুমে কোনো রকমের লাগেজ পত্র রেখে সরাসরি চলে আসলাম ছাদে। আর আমি কি পরিমাণে খুশি সেটা হয়তো আমাকে দেখেই বোঝা যাচ্ছে। আমাদের বোটটা কিছুক্ষণ পরেই ছাড়বে। ওইদিকে আরো অনেকগুলো হাউস বোট আছে, তবে এইবার আমাদের বোটটা অনেক বেশি লাক্সারিয়াস। আচ্ছা, আজকে আমি যে বোরখাটা পরে আছি এইটা ডিটেলস তোমরা অনেকেই জানতে চাইছিলা। খুবই সুন্দর একটা কালার, উপরের কোটির ফেব্রিক্সটাও খুব সুন্দর। সুন্দর এই বোরখার সেটটা, মানে ইনার, কোটি, সাথে ম্যাচিং লং হিজাব, ফুল এই বোরখার সেটটা আমি নিয়েছি সূচনাস ওয়্যারহাউস ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। তোমরা চাইলে তাদের পেজ থেকে এই সুন্দর কোটি, ইনার আর হিজাবের সেটটা অর্ডার করে দিতে পারো। যাই হোক, ফাইনালি সবাই মিলে ঘুরতে চলেই আসলাম। আর নেক্সট 2 দিন আমরা এই হাউস বোটে করে ঘুরবো পুরা টাঙ্গুয়ার হাওর, আর তোমাদের সাথেও ভিডিও শেয়ার করবো। বোটে আসার সাথে সাথে তো আমরা ছাদে চলে আসছি, তাই ওয়েলকাম ড্রিঙ্কসটাও নিতে ভুলে গেছিলাম। হাউস বোট থেকে শুরু করে হাওরের সুন্দর সুন্দর জায়গা সবই দেখাবো নেক্সট ভিডিওগুলোতে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।